একটা মাছি শুনলেই যেন তুচ্ছ কিছু মনে হয়, কিন্তু যদি বলা হয় একটা মাছি আপনার পোষা কুকুর, গরু কিংবা হরিণের শরীর চিবিয়ে খাচ্ছে, তাও জীবন্ত অবস্থায়, বিশ্বাস হবে। এই মাছির নাম নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম। আর এই ভয়ঙ্কর প্রাণীটিকে ঠেকাতেই আকাশে লাখ লাখ জীবাণুমুক্ত মাছি ফেলছে যুক্তরাষ্ট্র। এই মাছির স্ত্রী সদস্যরা অন্য প্রাণীর শরীরে সামান্য ক্ষতের উপর একবারে 200 থেকে 300টি ডিম পাড়ে। মাত্র 12 থেকে 24 ঘন্টায় সেই ডিম থেকে জন্ম নেয় মাংস খেকো লার্ভা। এই লার্ভাগুলো সঙ্গে সঙ্গে খেতে শুরু করে প্রাণীর জীবন্ত মাংস। শরীরের ভেতরে কয়েকদিন ধরে পেশি, কোষ সব খেয়ে ফেলে। চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণী 1 থেকে 2 সপ্তাহেই মারা যায়। 2023 সালের পর থেকে মধ্য আমেরিকার 7টি দেশে এই মাছির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সর্বশেষ মেক্সিকোর দক্ষিণাঞ্চলেও এর উপস্থিতি ধরা পড়ে। এর ফলে যুক্তরাষ্ট্রের গবাদি পশু বাণিজ্যে দেখা দেয় মহাসংকট। মেক্সিকো সীমান্তে গরু, ছাগল রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই ভয়ঙ্কর মাছিকে ঠেকাতে কোনো ভ্যাকসিন নেই, ফলে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে এক অভিনব পন্থা: আকাশ থেকে লাখ লাখ জীবাণুমুক্ত পুরুষ মাছি ছড়িয়ে দেওয়া। পুরুষ মাছিদের জীবাণুমুক্ত করা হয়, অর্থাৎ তারা স্ত্রী মাছির সঙ্গে মিললেও নতুন ডিম আর ফুটতে পারে না, ফলে গতি হারায় মাছির প্রজনন। পানামা পাকোড়া ল্যাবে প্রতি সপ্তাহে উৎপাদন করা হয় 10 কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি। এই মাছিগুলো উড়োজাহাজে করে ছড়িয়ে দেওয়া হয় সংক্রমিত অঞ্চলের আকাশে। তবে চাহিদা এত বেশি যে যুক্তরাষ্ট্র এখন নিজ দেশেই গড়ে তুলছে নতুন উৎপাদন কেন্দ্র। টেক্সাসে তৈরি হচ্ছে $30 কোটি একটি বিশাল মাছি উৎপাদন কেন্দ্র। সঙ্গে মেক্সিকোর পুরনো কেন্দ্র সংস্কারে বরাদ্দ হচ্ছে আরও $21 মিলিয়ন। ইতোমধ্যে সীমান্ত অঞ্চলের কিছু গবাদি পশু বন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে, তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। এই যুদ্ধ শুধু মাছের বিরুদ্ধে নয়, প্রাণী সম্পদ রক্ষার, অর্থনীতির রক্ষার আর ভবিষ্যতের জন্য প্রস্তুতির। যেখানে এক ফোঁটা ক্ষতই হয়ে উঠতে পারে মৃত্যুর ফাঁদ, সেখানে আকাশ থেকে ফেলা এক একটি জীবাণুমুক্ত মাছি যেন মুক্তির বার্তা। এটাই আধুনিক বিজ্ঞান, আর এভাবেই চলছে 21 শতকের নতুন এক যুদ্ধ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।